This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে পদ্মাপাড়ায় হিন্দু নিপীড়ন চলছেই। ধর্ম বদলে রাজি না হওয়ায় খুন করে রাস্তায় দেহ ফেলে দিল মৌলবাদীরা। কোথায় ঘটেছে, কি ঘটেছে? সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সুমন। দেখো, যাকে খুন করা হয়েছে তিনি সুদেব হালদার। তিনি বেত্রার ঝালকাঠি সদরের বাসিন্দা। তাকে গতকাল রাত্রে কট্টরপন্থীরা খুন করে রামপুর ব্রিজের পাশে ফেলে রেখে যায় বলে খবর পাওয়া গেছে, যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে এবং পরিবারের লোকেরা যেটা জানাচ্ছেন যে সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই তাকে ধর্ম পরিবর্তন করার একটা চাপ দেওয়া হচ্ছিল, হুমকি দেওয়া হচ্ছিল। তিনি রাজি না হওয়ায় সম্ভবত এই কারণেই কিন্তু তার এই নৃশংস পরিণতি। আর এই যে পরিণতি হচ্ছে মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে এর আগেও আমরা দেখিয়েছি যে মা এবং মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তারপর মন্দিরের মধ্যে একজনকে জ্যান্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল, তারপর একের পর এক ঘটনা ঘটেছে। আর আজকে যিনি মারা গেলেন তার নাম সুদেব হালদার। অর্থাৎ ইউনিস জামানায় যেভাবে সনাতনীদের উপর হামলা হচ্ছে, যেভাবে সনাতনীদের লাশ টেনে ধরা হচ্ছে, ধর্ম পরিবর্তনের চাপ দেওয়া হচ্ছে, এটা কিন্তু একেবারেই বিরল এবং দীর্ঘদিন ধরে এই ছবি বাংলাদেশে দেখা যাচ্ছে। এই যে ঘটনা আজকের অত্যন্ত নৃশংস সেই ঘটনা। আর ওদিকে মোহাম্মদ ইউনুস, সুমন, ওদিকে মোহাম্মদ ইউনুস তিনি যুদ্ধের মহড়া দেখছেন, বলছেন সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। দেশে যে একটা অরাজকতা চলছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কিন্তু সেখানকার সরকার করছে না। নজর থাকবে আমাদের।